তোমাকে তো আজকে আমি এই লাঠি দিয়েই মারবো। রোহান, এটা তুমি কি করলে? হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকালবেলা সকলে তো ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিয়ে আজকের কি হয়। হ্যাঁ, সকাল হয়ে গেছে তো দেখছি। চলো চলো উঠে পড়ি, দেখি রাখির বাবা উঠেছে কিনা। ও এই তো রাখির বাবা, তুমি তো দেখছি উঠেই পড়েছো, ভালোই হয়েছে। কেন অঞ্জলি, কোনো কাজ আছে কি? হ্যাঁ হ্যাঁ রাখির বাবা, বাচ্চারা তো সকালে কোচিং এ যাবে, এসে তারপর স্কুলে যাবে, কিন্তু বাড়িতে তো একটুও বাজার নেই, তাই একটু সবজি মাছ এগুলো একটু নিয়ে আসলে ভালো হয়। ও বাজারে যেতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই চলে যাচ্ছি তাহলে বাজারে। ঠিক আছে, তাহলে ওইখানে ব্যাগটা রাখা আছে, ব্যাগটা নিয়েই তুমি চলে যেও। দেখতে দেখতে তো অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো বাচ্চাদেরকে এবারে ডেকে দিই, ওদেরকে তো আজকে সকালে পড়তে যেতে হবে। আবির, ওঠো ওঠো, উঠে পড়ো। কি হলো? আরে তোমরা উঠবে তো নাকি? আজকে তো তোমাদের পড়া আছে, দেরি করে গেলে তো টিচার বকবে, তখন তোমাদেরকে ক্লাসে ঢুকতে দেবে না। ওঠো ওঠো। কি হলো রাখি, উঠবে তো? আমি কখন থেকে ডাকছি, তাড়াতাড়ি করে ওঠো তোমরা। হ্যাঁ মা, তাই তো, আজকে তো আমাদের পড়া আছে। খুব ভালো হলো তুমি ডেকে দিলে। ও হ্যাঁ হ্যাঁ মা, পড়তে যেতে হবে তো। উফ, ভালো লাগে না এই পড়া, স্কুলের জন্য না আমরা একটু রেস্ট পাই না। আর কত রেস্ট নেবে? হ্যাঁ, এতক্ষণ তো ঘুমাচ্ছিলে, তোমার না রেস্ট নেওয়ার কোনো শেষ নেই। নাও নাও, চটপট উঠে পড়ো, ব্যাগ গুছিয়ে নাও, পড়তে যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে তোমরা রেডি হয়ে নাও। হ্যাঁ মা, ঠিক আছে, আমরা রেডি হয়ে নিচ্ছি। চলো চলো যাই, এইবারে বাজারটা করে আনি। অঞ্জলি তো বলে দিল কি কি আনতে হবে, দেরি করে গেলে আবার ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় না। তাড়াতাড়ি করে যাই, বাজার থেকে এসে আমাকে তো আবার আরেকটা জায়গায় যেতে হবে। এ আমি, চল তাড়াতাড়ি করে আমরা ব্যাগটা গুছিয়ে নিই। বসে আছিস কেন? অপু তো মনে হয় আবার ডাকতে আসবে। ভালো লাগে না রে এইভাবে সকালে উঠেই পড়তে যেতে, না আমার খুব বিরক্তিকর লাগে। সকাল সকাল যদি এরকম পড়ার ক্লাস না থেকে খেলার কোনো ক্লাস থাকতো না, খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তুই বসে বসে ওটারই স্বপ্ন দেখ, মা যখন তোকে মারবে না তখন তুই ভালো করেই খেলতে পারবি, দেখবি। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ হ্যাঁ চল চল, কি আর করবো। হ্যাঁ, এখানে এসে তো আমি কত সকালে উঠে পড়ছি আজকাল। চলো চলো গিয়ে একটু বসি, ঘুমটা তো পুরোটা ছাড়িনি এখনো। ভালো করে বৌদির হাতের একটা ব্ল্যাক কফি খেলে তবেই ছাড়বে। হবিমনি, তুমি তো দেখছি উঠে পড়েছো। হ্যাঁ হ্যাঁ রাখি, এখানে আসার পর থেকে তো আমিও তোমাদের মতো তাড়াতাড়ি উঠতে শিখে গেছি। তা তোমরা কি এখন পড়তে যাচ্ছ? হ্যাঁ পিমনি, আমাদেরকে তো এখন পড়তে যেতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর কথা বলো না, এভাবে তো দেরি হয়ে যাবে। যাও যাও। এই আবি চল, এইবারে আমরা ব্যাগটা গুছিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ চল চল। হে কি, আমার পেনটা কোথায় গেল? কালকেরই তো ব্যাগে ছিল, রাখির কাছ থেকে একটা চাই। চলো, এ রাখি, আমাকে একটা পেন দে না রে। তোর কাছে তো অনেকগুলো পেন আছে, একটা দে না। এই আমার কাছে যে কটা পেন থাকুক না, তাতে তোর কি? মা তো আমাকে যে কটা কিনে দেয় তোকেও দেয়, তুই সবগুলো হারিয়ে ফেলবি, এবার আমার থেকে পেন চাইবি? আমার না একদম ভালো লাগে না এটা। তুই আজকের মতো আমাকে একটু পেনটা দে, আমি বাড়িতে এসে আমার পুরোনো পেনগুলোকে খুঁজে নেব, আর তোর পেনটা হারাবো না, সত্যি বলছি, দে না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের মতো পেন দেবো, কিন্তু এরপর থেকে আর একটাও দেবো না, মনে থাকে যেন। নিজের পেন হারাবি না এইভাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, একটা পেন দিচ্ছে বলে কত জ্ঞান দিচ্ছে দেখো। হ্যাঁ, আজকে তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, এবারে পড়তে যেতে দেরি হলে টিচার তো খুব বকাবকি করবে। যাই যাই, রাখিকে তাড়াতাড়ি ডেকে নি। এই রাখি, আবি তোরা কি রেডি হয়ে গেছিস? ওই তো অপু চলে এসেছে। এ অপু, হ্যাঁ হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, আয় তুই। এই তুই সব হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ রে অপু, করেছি। তুই করেছিস? হ্যাঁ হ্যাঁ আমিও আজকে করেছি সব। এই আমার তো ব্যাগ গোছানো হয়ে গেছে রে রাখি, চল চল। তোরা এইভাবে গল্প করিস না, না হলে তো তখন দেরি হলে আমাকেই বলবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই উপু চল, যেই দেখেছে আমরা একটু গল্প করছি অমনি না। হ্যাঁ, আরে পিমনিকে তো টাটাই করা হলো না। চল চল পিমনি, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা বাচ্চারা, টাটা। চল উপু, এইবারে আমরা দুজনে যেতে যেতে গল্প করব। হ্যাঁ রে রাখি, ঠিক বলেছিস। এই রাখি, আজকে তুই স্কুলে যাবি তো? হ্যাঁ রে যাবো, কেন? আচ্ছা, আজকে তুই স্কুলে কি টিফিন নিয়ে যাবি রে? মা তো আমাকে আজকে চাউমিন করে দেবে বলেছিল। তুই কি নিয়ে যাবি? হ্যাঁ, আমি তো জানি না, কিন্তু তুই যদি চাউমিন নিয়ে যাস, মাকে বলবো ম্যাগি করে দিতে, আমরা দুজনে শেয়ার করে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে শেয়ার করে খাবো, খুব মজা হবে। এই তোদের কি ব্যাপার বলতো, রাস্তার মাঝখানে আবার গল্প শুরু করে দিয়েছিস? চল চল, নইলে তো দেরি হয়ে যাবে। আর কত গল্প করবি? এই আবি, তুই আবার আমাদের গল্পের মধ্যে ঢুকছিস।
তোর কি হয়েছে বলতো? রাস্তা তো পড়েই আছে, তুই যা না, আমাদেরকে নিয়ে এত ভাবতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, টিচার যখন বকবে তখন বুঝবি। এরা কি, চল রে, নইলে সত্যি সত্যি টিচার আমাদেরকে বকবে। হ্যাঁ হ্যাঁ অপু, চল চল। এই আবিরটা এত হিংসুটে না, আমাদেরকে একটু গল্প করতে দেয় না। ভালোই হয়েছে বাবা, টিচার এখনো আসেনি। আমার তো একটু হোমওয়ার্ক বাকি আছে, বাড়িতে করতে পারিনি, ভুলে গেছিলাম, এখানেই করে নিই। চলো চলো। হ্যাঁ এই তো, আর কয়েকটা লাইন লিখলেই আমার হয়ে যাবে। আর টিচারও তাহলে আমাকে আজকে বকতে পারবে না। কিন্তু রাখিরা এখনো আসছে না কেন? ওদের তো এতক্ষণে চলে আসার কথা। আরে বাহ, আমি তো ছুটে ছুটে আসছি। ভালোই হয়েছে টিচার এখনো আসেনি। চলো চলো, আমি যাই, নইলে তো দেরি করে আসলে টিচার খুব রেগে যায়। হে আবির, তুই একা একা চলে এলি, রাখি কোথায় রে? ও কি আজকে আসবে না? এই রিঙ্কি, ওর কথা আমার কাছে একদম জিজ্ঞেস করবি না। রাস্তায় তো ও আর অপু গল্প করতে করতে আসছে। আমি বললাম যে তাড়াতাড়ি চল, তখন আমাকে বললো যে তুই তোর মতো যা। ও আচ্ছা ঠিক আছে, তার মানে তো রাখি আর অপু তাড়াতাড়ি চলে আসবে। এ অপু, দেখ দেখ, বললাম না তোকে টিচার এখনো আসেনি, দেখলি তো? শুধু শুধুই আবির ভয় দেখাচ্ছিল। হে রাখি, তোরা নাকি দুজনে রাস্তায় গল্প করছিলিস? তুই কি করে জানলি রে রিঙ্কি? কে বললো তোকে? কে আবার আবির বলেছে? ও আচ্ছা, না রে, আমরা তো দুজনে এমনি কথা বলতে বলতে আসছিলাম। আবির খুব হিংসুটে না, ওই জন্য ও এসব বলেছে। বাচ্চারা তো সবাই তো দেখছি চলেই এসেছে। আজকের আমি একটু লেট, সব বাচ্চারা চলে এসেছে। চলো চলো যাই। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং টিচার। আচ্ছা বলছি, আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম তো? হ্যাঁ হ্যাঁ টিচার, হোমওয়ার্ক ছিল তো, আমি তো করে এসেছি। দেখছিস আবির, রাখিটা না খুব বাজে। নিজে হোমওয়ার্ক করে এসেছে বলে কত নেবে। হ্যাঁ, এত চিৎকার করার কি আছে বলতো? হ্যাঁ রে রোহান, একদম ঠিক বলেছিস, আমিও তো হোমওয়ার্ক করে এসেছি। তাহলে বলি, হ্যাঁ টিচার, হোমওয়ার্ক ছিল, আমি করেছি। তাহলে তোমরা হোমওয়ার্কের খাতাটা দাও, আমি এক এক করে চেক করে দিই। ওকে টিচার। এই তো, এটা তো আমার হোমওয়ার্ক। বাবা রিঙ্কি, খুব ভালো হয়েছে, তোমার তো দেখছি সব ঠিক গেছে। যাও যাও। ওকে টিচার। টিচার, এটা আমার খাতা। হ্যাঁ রাখি, আমি দেখে নিয়েছি, তোমারও সব ঠিক আছে, তুমি যেতে পারো। ওকে টিচার। সবাই তো খাতা দেখাচ্ছে, এইবারে টিচার আমার খাতা চাইলে কি হবে? আমি তো করিনি। টিচার, এটা আমার খাতা। হে কি রিত, তুমি খাতার মধ্যে এত কাটাকুটি করেছো কেন? কতবার না বলেছি এমন করবে না। আর তোমার হ্যান্ডরাইটিংটাও খুব বাজে। আর তুমি তো দেখছি 5টার মধ্যে 4টেই ভুল করেছো। তোমার একদম হয়নি, তুমি আবার লিখে আনবে নতুন করে। আমার হ্যান্ডরাইটিং কেন পছন্দ হবে? সবসময় তো ওই রাখিরই হ্যান্ডরাইটিং ভালো। হ্যাঁ, টিচারের নিজের হ্যান্ডরাইটিং ভালো নয়, আবার আমাকে বলতে এসেছে। দাও দাও রোহান, এইবারে তোমার হোমওয়ার্কের খাতাটা দাও, সকলে তো দেখিয়ে যাচ্ছে। তুমি বসে আছো কেন? দাও। আসলে টিচার, আমার তো শরীর খারাপ ছিল, তাই আমি ভুলে গিয়েছি। দেখেছিস নাকি, এই রোহানটা না আবার হোমওয়ার্ক করেনি, টিচার ওকে এক্ষুনি মারবে, খুব মজা হবে। হি হি। হ্যাঁ হ্যাঁ রোহান, প্রত্যেকদিন তোমার একটা করে নতুন অজুহাত, আর তোমার প্রত্যেকদিন শরীর খারাপ হয়। তা তুমি হোমওয়ার্ক করতে ভুলে গেছো, ওই দিনকে খেতে ভুলে গেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি যদি এখন বলি যে খেতে ভুলিনি, তাহলে তো টিচার বলবে যে খেতে ভুলোনি, তাহলে হোমওয়ার্ক করতে ভুললে কেন? না না টিচার, আমি সেই দিন খেতেও ভুলে গেছিলাম, সারাদিন কিছু খাইনি। এই রোহানটা কি বলে দেখ, খেতে নাকি ভুলে গেছিল। হি হি হি। রোহানটা তো দেখছি খুবই চালাক হয়েছে, আমি কি বলবো বুঝে উত্তর দিচ্ছে। আমার উপরে চালাকি, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলছি বাচ্চারা, আমি আজকে একটা ক্লাস টেস্ট নেব, তোমাদেরকে মাই টিচারের উপরে প্যারাগ্রাফ লিখে দিতে হবে। আগের দিন তো ক্লাসে আমি তোমাদেরকে প্যারাগ্রাফ করিয়েছিলাম। ওকে টিচার। সবাই প্রথমে বইটাকে বন্ধ করো, কেউ বই দেখে লিখবে না কিন্তু। সবাই বন্ধ করলেও আমি তো বন্ধ করব না, আমি বই বন্ধ করলে লিখবো কিভাবে? আমি তো বই দেখে দেখেই লিখবো। হ্যাঁ নাও, রাখি, অপু, রিঙ্কি, রিত, রোহান, নাবির, সবাই এবারে লেখা শুরু করে দাও। এই রোহান, তুই পারবি? আমি তো কিছুই পারবো না, কি কঠিন। এই রিত, পারবো না কেন রে? অবশ্যই পারবো, তোর মতো কি আমি পড়াশোনা করি না? হ্যাঁ, তুই আমার দিকে একদম লিখবি না, সরে যা। চলো চলো, আমি তো এটা পারবো, শুরু করে দিই লেখা। হোমওয়ার্কটা তো আজকে যা হোক করে করেছিলাম, কিন্তু এটা কি করে লিখবো? আচ্ছা ঠিক আছে, চলো একটু ভেবে ভেবে লিখে দিই কিছু, আর তারপরেরটা রাখি দেখে দেখে লিখবো। এই তো আমি লিখেছি, মুক্তা রয় ইজ মাই ফেভারিট টিচার। তারপরে কি, তারপরে কি? হ্যাঁ, সি টিচেস আস ইংলিশ। দূর, কিছুই তো মাথায় আসছে না। আরে রাখি তো দেখছি পটপট করে লিখছে, রাখির দেখেই একটু লিখি।
রাখি, একটু দেখা না, দূর থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না, একটু দেখা না রে। হ্যাঁ হ্যাঁ অপু, আমি খাতায় যা লিখেছি তুই দেখ। হ্যাঁ হ্যাঁ এই তো দেখেছি, মুক্তা রয় ইজ মাই ফেভারিট টিচার। দেখেছো, এই অপুটা রাখির পাশে বসে ওর দেখে দেখেই সব লিখে নিচ্ছে, কিন্তু আমি তো এখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না। সবাই তো শুরু করে দিয়েছে, চলো এইবারে আমিও বইটা দেখে তাড়াতাড়ি করে লেখা শুরু করি। দেখি তো কি আছে বইয়ে। হ্যাঁ, মাই ফেভারিট টিচার ইজ মিস দাস। হ্যাঁ আর কি আছে, হ্যাঁ উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। চলো চলো যেটুকু দেখেছি লিখে নি, নইলে তো আবার ভুলে যাব, আবার পরে দেখবো। হ্যাঁ ভাগ্যি সেইটা আমি পড়ে এসেছিলাম, তাই তো লিখতে পারছি। মাই ফেভারিট টিচার ইজ ভারত স্যার, আই লাভ হিম ভেরি মাচ। যা হোক করে তো এই এক লাইন লিখেছি, কিন্তু এরপরে তো কিছুই মনে আসছে না। আর দাঁড়া রোহান, আমি এক লাইনও লিখতে পারছি না, আর তুই কিনা বই দেখে দেখে পুরোটা লিখবি। দেখাচ্ছি তোর মজা, কি করি আইডিয়া। চলো চলো টিচারকে ঢিল ছুঁড়ে মারি, তাহলে তো নিশ্চয়ই দেখতে পাবে রোহানকে। আরে কি, কে আমাকে ঢিল ছুঁড়ে মারলো? হ্যাঁ, কার এত বড় সাহস? আমার একটু চোখটা লেগে এসেছিল, এমন সময় কে ঢিল ছুঁড়ে মারলো? তোমাদেরকে তো আমি লিখতে দিয়েছি, তার মধ্যেই তোমরা এইসব করছো। কি রোহান, তুমি বই খুলে বসে আছো কেন? তার মানে তুমি এতক্ষণ বই দেখে দেখে লিখছিলে? ওরে বাবারে, টিচার তো দেখতে পেয়ে গিয়েছে, চলো বইটাকে বন্ধ করে দিই। না না টিচার, আমি বই দেখে লিখিনি, আমাকে ঢিল ছুঁড়ে মেরে আবার মিথ্যে কথা। বইটা বন্ধ করো বলছি। হ্যাঁ এবারে দেখবো তুমি কত ভালো লিখতে পারো, পুরোটা লেখো আর তারপরে আমার কাছে নিয়ে এসো তাড়াতাড়ি। বই দেখে দেখে লিখছিলে, আবার বড় বড় কথা। কে যে টিচারকে ঢিল ছুঁড়ে মারলো, কি সুন্দর তো ঘুমাচ্ছিল। আমার কি হবে এবারে? 2 লাইন তো মোটে লিখেছি, বাকিটা কি করে লিখবো আমি? ঠিক হয়েছে রোহান, ঠিক হয়েছে, লেখ এইবারে, দেখবো আমি তুই কত ভালো পারিস। আমার তো আর একটু বাকি আছে, চলো তাড়াতাড়ি লিখি। কি লিখি বুঝতে তো পারছি না, কিন্তু কিছু না লিখলে টিচার তো তখন বুঝে যাবে যে সত্যিই আমি বই দেখে লিখছিলাম। না না, সেটা তো করলে হবে না, আমি তো কাউয়ের প্যারাগ্রাফ পড়েছিলাম ভালো করে, ওটার সঙ্গে মিলিয়েই লিখে দিই। চলো, টিচার হ্যাজ 2 legs, 2 eyes, টিচার ইট গ্রাস, টিচার ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। এই তো অনেকগুলো লাইনই তো হয়ে গেছে দেখছি। রোহান, তুমি কি লিখেছো তাড়াতাড়ি নিয়ে এসো, আমি তো দেখবো, তাহলেই বুঝে যাব আমি যে আমি ভুল বুঝেছি নাকি সত্যিই তুমি বই দেখে লিখছিলে। হ্যাঁ হ্যাঁ টিচার, এই তো এটা আমার খাতা, আমার তো আর একটু বাকি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখি তো তুমি কি লিখেছো। মাই ফেভারিট টিচার ইজ মিস দাস, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। হ্যাঁ এটা কি লিখেছো? টিচার হ্যাজ 2 legs, 2 eyes, টিচার ইজ গ্রাস। হ্যাঁ এগুলো কি লিখেছো তুমি? তারপরে লিখেছো টিচার ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। আই ওয়াজ অ্যাবসলিউটলি রাইট, তুমি বই দেখে দেখেই লিখছিলে। দেখো প্রথম দুটো লাইন ঠিকই লিখেছো, আর তারপরে এগুলো কি লিখেছো? টিচার কি গরু ছাগল নাকি যে তাদের দুটো চোখ নাক? আবার লিখেছো যে ঘাস খায়, আবার লিখেছো টিচার ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি বই দেখে দেখে লিখছো। তখন তুমি মিথ্যে কথা বলেছিলে কেন? স্বীকার করে নিলেই তো তোমার শাস্তি কম হতো। এখন আমি তোমাকে এই লাঠিটা দিয়ে জোরে জোরে মারবো, তারপরে তুমি বুঝতে পারবে যে মিথ্যে কথা বললে কি পানিশমেন্ট হয়। ঠিক আছে ঠিক আছে, কি হবে? আজকে তো আমি সোয়েটারও পরে আসিনি, লাঠির বাড়ি মারলে আমার তো খুবই লাগবে, কি করা যায়? হ্যাঁ ছি রোহান, এসব তুমি কি করছো? হ্যাঁ সকাল সকাল তুমি কি পটি করে আসো না? ক্লাসের মধ্যে এইভাবে ব্লাস্ট করছো? হ্যাঁ বাবা রে, কি বাজে গন্ধ। যাও যাও বেরিয়ে যাও বলছে আমার ক্লাস থেকে, তোমাকে আর থাকতে হবে না, যাও যাও। বাবা রে, আমি তো নিতেই পাচ্ছি না। হ্যাঁ যাও বলছি, বাইরে গিয়ে তুমি মুরগি হয়ে থাকো, ওটাই তোমার শাস্তি। ওকে টিচার, চলো চলো যাই, আমাকে তো আর মার খেতে হলো না। রোহানটা না খুবই বাজে, দেখো তো ক্লাসের মধ্যে এইসব কেউ করে নাকি? হ্যাঁ লাঠি দিয়ে মারলে তো আমার খুব লাগতো, তার থেকে সকালে পটি করিনি ভালোই হয়েছে, তার জন্য তো মারটা খেতে হলো না। দেখলি তো ফ্রেন্ডস, কত বুদ্ধি আমার। এই রোহানটা কি বলছে দেখি। এবার থেকে তো আমি প্রতিদিনই পটি করে আসবো না। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।